হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি একটা মাছ রান্না করব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন এটা কি মাছ। তো আজকে আমি ট্যাংরা মাছ রান্না করব। ট্যাংরা মাছ টমেটো দিয়ে রান্না করব। যদিও ট্যাংরা মাছ রান্না করলে কিন্তু খুবই স্বাদ হয়, খেতেও কিন্তু অনেক মজা হয়ে থাকে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রান্না করে নিই। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তো আমি এখন তেল দিয়ে দিচ্ছি। এখন আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিই। পেঁয়াজগুলো আমি হালকা লাল করে ভেজে নিব। তো এখন আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজটাকে আমি একসাথে ভেজে নিব। তো আমি এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দেব। আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, জিরার গুঁড়া দিলাম 1/2 চামচ, লাল মরিচের গুঁড়া দিলাম 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ। তো এই সব কিছু এখন আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। তো আমি এখন একটা ঢাকনা। তো টমেটোটা আমার কষানো হয়ে গেছে, দেখেন তেল ভেসে উঠেছে। এই সময় আমি মাছগুলোকে দিয়ে দেব। তো আমি মাছের মধ্যে পানি দিয়ে দেব মাছটাকে সিদ্ধ হওয়ার জন্য। এই মাছটা রান্না করা কিন্তু খুবই সহজ, আর খেতেও কিন্তু অসাধারণ। এরকম ছোট মাছ সবাই পছন্দ করে থাকে। এইভাবে রান্না করি তাহলে কিন্তু অনেক মজা হয়ে থাকে। আমি একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। আমি এখানে 4-5টা কাঁচামরিচ নিয়েছি, দিয়ে দিলাম। ঢাকনা তুলে আমি মাছগুলোকে একটু নেড়ে দিচ্ছি। বা আমরা কিন্তু কড়াইয়ে হাতলগুলো ধরে এরকমভাবে ঝাঁকিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আর মাছ ভাঙবে না। তো আমার কিন্তু মাছটা প্রায় রান্না হয়ে আসছে। এই সময় আমি ধনিয়া পাতা দিয়ে দিই, আর আপনারা লবণটা চেক করে নেবেন। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো আমার মাছ রান্নাটা হয়ে গেছে, আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে। তো ট্যাংরা মাছ কিন্তু না ভেজে এভাবে রান্না করলে খেতে কিন্তু বেশি স্বাদ হয়ে থাকে। আপনারা একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে একটু ট্যাংরা মাছের এরকম ঝোল বানালে। তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। তো আজকের এই ট্যাংরা মাছের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। আর এরকম মজার সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।